আল্লাহ তাআলা সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াতে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব না? সুবহানাল্লাহ বলে। কিসের? এমন একটা ব্যবসার সন্ধান দিব না, এমন একটা কাজের সন্ধান আমি আল্লাহ কেন তোমাদেরকে দিব না? আমি দিতে চাই এমন একটা ব্যবসার সন্ধান, যেই ব্যবসা যদি তুমি করতে পারো, উলাইকা লাহুম আযাবুন আলীম, তোমাদেরকে অবশ্যই জাহান্নামের ভেতরে দেওয়া হবে না, জাহান্নামের আগুন থেকে মুক্ত হবে। এই ব্যবসার প্রথম নম্বর ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। দ্বিতীয় নম্বর ব্যবসা হচ্ছে আল্লাহর রাস্তায় সর্বদা সব সময় কি করা? জিহাদ করা। কি করা? জিহাদ করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড় হওয়া। ওয়ান আবি সার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আফদালুন, সর্বোত্তম আমল কোনটি? কি বললেন? সর্বোত্তম আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা তুমিনু বিল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া তুজাহিদু ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এইটা সর্বোত্তম কি আমল। হাদিসটা এসেছে বুখারী ও মুসলিম। সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে নাকি? সুতরাং ইসলাম প্রতিষ্ঠিত করতেই হবে। আর ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে যুগে যুগে যেভাবে সাহাবীরা শহীদ হয়েছেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনা শুনলে চোখ দিয়ে পানি চলে এসে যাবে। আমরা সবাই জানি, একটু রিপ্লে করা হোক। হযরত খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একজন কৃতদাস ছিলেন। গোপনে গোপনে খবর গেল খুবাইব খাব্বাবও ইসলাম গ্রহণ করেছে। কি করছে? খুবাইব খাব্বাব ইসলাম গ্রহণ করেছে। এই খবর যখন মদিনার মক্কার সকল কাফেরদের নিকট গেল, যার দাস ছিল এ সহ আবু জেহেল একত্রিত হলো মরুভূমির প্রান্তরে। খুবাইব খাব্বাবকে ডাকা হলো, ও খুবাইব খাব্বাব, শুনলাম তোমরা নাকি মুহাম্মাদের দিন গ্রহণ করেছ, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছ। কি সমস্যা তোমাদের? তাড়াতাড়ি এইটার থেকে বিরত হও, নইলে তোমাদেরকে এই উত্তপ্ত বালুর ভেতরে তোমাদেরকে মেরে পাথর চাপা দিয়ে শেষ করে দেওয়া হবে। খুবাইব খাব্বাব বলল, যেদিন থেকে রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি। কি করেছি? হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, সেদিন থেকেই মৃত্যুর ভয় অন্তর থেকে কি হয়েছে? চলে গেছে। আমি রাসূলের দিন থেকে কখনোই ফিরে আসতে পারবো না। এই কথা বলার সাথে সাথে খুবাইবের এক পা একটা উটের সাথে বাঁধা হলো, আরেকটা পা আরেকটা উটের সাথে বাঁধা হলো। এবার কানে কানে যে বলা হচ্ছে, আবু জেহেল সহ যুবকেরা বলতেছে, এখনো সময় আছে, যদি বলো তাহলে আমরা এখান থেকেই ছেড়ে দেব, আর যদি না বলো কি অপরিণতি আর কি অবস্থা হবে বুঝতেই পারছো। খুবাইব বলল, কোনো সমস্যা নাই, আমাকে সিট করে শুয়ে দেওয়া হয়েছে, আমি তো আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমার নাকের ভেতর পাইতেছি। তাড়াতাড়ি করো, এই দুনিয়ায় আমি থাকতে চাই না, তাড়াতাড়ি আমাকে শেষ করে দাও। তবু আল্লাহর দিনের কথা, আল্লাহর এই প্রতিষ্ঠিত দিনের কথা আমি অমান্য করতে পারবো না, রাসূলের বিরুদ্ধে যেতে পারবো না। সাথে সাথে দুইটা ওট দুই দিকে ছেড়ে দেওয়া হলো। খুবাইব খাব্বাবের দুইটা ওট দুই দিকে ছেড়ে দেওয়ার কারণে মাঝখান দিয়ে চিরে এই পৃথিবী থেকে খুবাইব খাব্বাব শহীদ হয়ে গেলেন।